আবার আরেকটা দিনের শুরু। সকালবেলায় মায়ের জলখাবারের দুধটা বসিয়ে দিলাম, কারণ মা ফ্রেশ হয়ে নিয়ে পুজো টুজো মানে খাটে বসেই মন্ত্রস্মরণ করে তারপরে মা ব্রেকফাস্টটা করে নেয়। দুধ খই কলা দিয়ে ব্রেকফাস্ট করে নেয়। মা সবাইকে গুড মর্নিং উইশ করছিল, কিন্তু ভয়েসটা প্রপারলি আসেনি বলে আমি মায়ের ভয়েসটা দিতে পারলাম না। আরেক দিন না হয় দেবো। হ্যাঁ, মা এখানে প্যাকড হয়ে বসে আছে পুরোপুরি, ততক্ষণে মায়ের কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আচ্ছা, তোমরা কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এই অনুরোধটা তোমাদের সবার কাছে আমার সবসময় থাকবে। রান্না তো শুরু হয়ে গেছে, ভাত বসানো হয়ে গেছে। এখানে বসাচ্ছি একটা সবজি, ওই শিম আলু মটরশুঁটি দিয়ে করেছিলাম একটা সবজি, সেটা বসাচ্ছি। লাস্টে ধনেপাতা দিয়েছিলাম। রান্না করাটা এখন একটা মানে টাইম বাউন্ডের মধ্যে চলে এসছে, কারণ মাকে টাইমলি খেতে দেওয়াটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, মানে ওটাই টপ মোস্ট প্রায়োরিটি। তো আমি চেষ্টা করি অন্য কোনো কাজে ইনভলভ হওয়ার আগে সকালবেলা স্নান পুজোটা করে নিয়েই রান্নাঘরে ঢুকে যাওয়ার। আদারওয়াইজ আমি একলা যখন থাকি তখন আমার নিজের মানে কি বলবো, অ্যাকর্ডিং মাই কি বলবো রুটিন অ্যান্ড ফ্লেক্সিবিলিটি আমি এসব করি। কিন্তু যখন একটা অসুস্থ মানুষের দায়িত্ব নেওয়া হয় তখন কিন্তু তার যে মানে তাকে ফ্লেক্সিবল রাখাটাই, তাকে স্যাটিসফাইড রাখাটাই বোধহয় সবচেয়ে বেশি জরুরি হয়ে যায়। আর মায়ের হাসি মুখটা যখন দেখি তখন মনে হয় যে না, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই। তো যাই হোক, খুব কম তেলে কম মশলায় চেষ্টা করি রান্না করার, যাতে মায়ের কোনো হেলথ ইস্যুস না হয়। আর হাইজিন তো ডেফিনেটলি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তো এই আর কি, এই সবজি আজকে পুরো নিরামিষই ছিল। তো এটা করেছিলাম, আর আলু পোস্ত করেছিলাম। এই একটু টমেটোও দিয়ে দিলাম, টমেটো একটু কাঁচা লঙ্কা এই দিয়ে যাতে টেস্টও হয়। আর লাস্টে আবার নামানোর আগে আমি একটুখানি চিনি ছড়িয়ে ভালো করে ব্যাপারটাকে শুকনো করে তারপরে আমি নামিয়েছিলাম তরকারিটা। কারণ এই যে তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি, হচ্ছে এবারে হয়ে গেছে তরকারিটা। অলরেডি আমি ওই চিনি টিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে তো এইটা নামিয়ে এবারে আমি আলু পোস্তটা চাপালাম। আলু পোস্ততে আমি সবসময় যে হলুদ দিই তা নয়, কিন্তু আজকে ভালো করে আলুটাকে তেলের মধ্যে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে পোস্তটা দিয়েও কষিয়েছিলাম। এই দেখবে একটু পরে আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়েও মানে নুন টুন দিয়ে দিয়েছিলাম, হলুদ সামান্য দিয়ে নুন দিয়ে কষিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে ওই মানে কম একদম লো ফ্লেমে করে, আর তারপরে আবার লাস্টে একটু বাটি ধোয়া জলটা দিয়ে যতটুকু ওই যে দিয়ে দিলাম পোস্তটা দিয়ে ভালো করে আমি ওটা কষিয়েছিলাম। এটাতে আমার ছোড়দা কিন্তু একটা দারুণ ব্যাপার করে। সেটা আমার মেয়ের বিয়ের সময় আমি দেখেছিলাম ছোড়দা করেছিল। মানে সেদিন ছিল আমার মেয়ের অষ্টমঙ্গলা, আর ছোড়দা বললে আমি আলু পোস্তটা করবো। অনেক রান্নার মধ্যে আলু পোস্তটা ছিল। তো ছোড়দা না পোস্তই দুধ দিয়েছিল, অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ অ্যামেজিং। ও দুধ দিয়েই পোস্তটা পেস্ট করলো, এবং ও যখন এই আলুটা সেদ্ধ করলো আলটিমেটলি, মানে কষিয়ে টষিয়ে, তখনও কিন্তু 1 কাপ দুধ দিয়েছিল। কি টেস্ট হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি তোমাদের টিপটা বলে রাখলাম, তোমরা ইউজ করতে পারো, করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আচ্ছা, এইটা আমি ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। পরে আমি আরেকটু জল দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল আলুটা হয়তো আরেকটু সেদ্ধ হবে। এখানে ওই উচ্ছে আলু সেদ্ধ আর কাঁচা পোস্ত রেখেছিলাম একটু নুন আর তেল দিয়ে। আর এবারে পোস্তটা অলমোস্ট হয়ে গেছে, পোস্ত নামিয়ে নেব।
ওই একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, যা হয় আর কি, যেটার যা। আর অড়হর ডাল করেছিলাম, হিং ফোড়ন দিয়ে অড়হর ডাল করেছিলাম। তো মা এখানে বলছে যে আমাকে বেশি বেশি কেন দিচ্ছিস? আমি বললাম আমি তো কিছু বেশি দিইনি মা, ভাতও কম দিয়েছি। তো তুমি ওই মায়ের যে হেল্প করে তাকে বললাম যে তুমি থালাটা ঠিক করে ঘুরিয়ে দাও যাতে মায়ের খেতে সুবিধা হয়, এই আর কি। আর দইটা দিই, দইটা হেলথের জন্য তো ভালো, গাট হেলথের জন্য ভালো, আর সব দিক থেকেই ভালো দইটা, তো যার জন্য দইটা আমি রাখারই চেষ্টা করি। এইটা কিন্তু আমি সন্ধেবেলা ফিরবার পর করেছিলাম, বলেছিলাম না বাড়িতে পনিরটা থেকে গেছে, আনতে ভুলে গেছিলাম, তো সেই পনিরটা। এবারে আমি বসলাম একটু চা নিয়ে, ফেভারিট চা। তো এখন সন্ধেবেলা আমি বাড়ি এসেছি মায়ের ওখান থেকে, কারণ বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে যাওয়ার খুব প্রয়োজন ছিল। আর ওই একটা ফোন ফেলে গেছি বলেছিলাম না, তো সেই ফোনটাও নিলাম। আর আরও কিছু জিনিস, যেমন ফ্রিজে পনির ছিল, ওটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, বলেছিলাম নিয়ে যাবো কিন্তু ভুলে গেছিলাম বেমালুম, সেটাও নিলাম। এইসব আর কি টুকটাক জিনিসপত্র নিলাম। একটু আরও মাঝখানে কয়েকটা কাজ ছিল, সেগুলো করলাম। করে এবারে 7টা বাজে, দেখো আমাকে বেরোতে হবে, না হলে না মানে মা চিন্তা করবে। তো মায়ের সাথে অবশ্য মাঝখানে কথা হয়েছে, এবার বেরোবো, আর 5-10 মিনিটেই আমি বেরোবো। ঠিক আছে, চলো আজকের ব্লগটা দেখো। অবশ্যই আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এই অনুরোধ আবদারটা তো থাকবেই সবসময়। আর দেখা হচ্ছে আবার কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন রুটিন। বাই।